আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সকালের নাস্তা দিয়ে। আমি আজকে সকালে পুরি বানিয়ে নিচ্ছিলাম। রাত্রেবেলা পুরির ডোটা রেডি করে রেখেছি। সকালে উঠে যেন ঝামেলা না হয়। আসলে সকালে উঠে না ওই পরোটা বানানোর জন্য ডো রেডি করা, পুরি বানানোর জন্য ডো রেডি করা একদম ইচ্ছে করে না বানাতে তখন। রেডি থাকলে বা এটা বানাতে কষ্ট লাগে না। তো রাত্রেবেলা আমি ডো রেডি করে রাখি। সকালে উঠে এভাবে রুটিগুলা বেলে নিই। তো আমি অফ ক্যামেরায় রুটিগুলা একসাথে অনেকগুলা বেলে নিয়েছি। এবার একটা, একটা করে তেলে দিয়ে দিচ্ছি। আসলে বাচ্চাদের তো পরীক্ষা এখন প্রায় শেষ হয়েছে। আমার ছেলের পরীক্ষা একদম শেষ হয়ে গেছে। তো শুধু প্র্যাকটিক্যালি বাকি আছে। আমার মেয়ের পরীক্ষা আর কি ১ টা ২ টা আছে। ওরও শেষ হয়ে যাবে। তো যার কারণে বাচ্চাদের যেহেতু ছুটির টাইম এখন একটু ঘুম থেকে উঠতেও দেরি করতে হয়েছে। প্রায় ১০ টা বেজে যায়। সকালের নাস্তা যদি দেরি করা হয় না তাহলে দুপুরের কাজগুলা করতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ দেখা যায় দুপুরবেলা রান্না করতে, করতে একদম ১২টা ১টা বেজে যায়। সকালের নাস্তাটা যদি ৭ টার মধ্যে ক্লিয়ার করতে পারে তাহলে বাকি কাজগুলোও তাড়াতাড়ি করা হয়ে যায়। তো স্কুল টাইমিং না আমার ভালো লাগে কারণ বাচ্চারা আর্লি উঠে স্কুলে চলে যায়। খাওয়া-দাওয়া যেটুকু করে না কেন টিফিন দিয়ে দিই। তো বাকিটা সময় আমি কাজগুলা গুছিয়ে করে ফেলতে পারি। এখন ওরা বাসায় থাকলে না আমার কাজ শেষ হয় না। ১টা বেজে গেলেও শেষ হয় না রান্নাটা। এই কিছুক্ষণ ওর পিছনে, কিছুক্ষণ ওর পিছনে কতক্ষণ একজন বলবে বয়েল নুডলস খাবে, একজন বলল আমাকে জুস বানিয়ে দাও। কেউ বলবে আমি বয়েল নুডলস খাবো না, আমাকে অন্য কিছু দাও বা এরকমই চলতে থাকে বাসার মধ্যে। তো দেখা যায় কি কাজের কোনো শেষ থাকে না। দুপুরে রান্নাটা করতে, হতে প্রায় ১টা ১:৩০ বেজে যায়। সকালের নাস্তা আমি মাশাআল্লাহ পুরি সবগুলা রেডি হয়ে গেছে একদম ফুলকো, ফুলকো। এখন বসে চাটা খেয়ে নেব বাচ্চাদেরকে সাথে নিয়ে। দুধ চায়ের সাথে পরোটা, পুরি আমার না অনেক ভালো লাগে খেতে। জুলটাও খাওয়া হয় কিন্তু মাঝে, মাঝে জুলটা খাওয়া হয়। বেশিরভাগ সময় চায়ের সাথে খাওয়া হয়। তো নাস্তা কমপ্লিট করে আমি হলরুম গোছাতে চলে এসেছি। এই উপরের বেডশিট গুলা না ধুয়ে দিয়েছিলাম কিন্তু আর লাগানো হয়নি। দেখা যায় সবাই পা তুলে উপরে সোফার উপর বসে যায়। বাচ্চারা হয়তো গল্প করতেছে, কথা বলতেছে এরকমের মধ্যে টিভি দেখতেছে। তো তার কারণে বেডশিট গুলা দিয়ে রাখলে ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় ওখানে নাস্তা করতেছে ফেলে দেয়। বড়গুলাও ফেলে না যে এরকম না। তো তার কারণে আমি এগুলা কাপড়গুলা ডেইলি এরকম করে ঠিকঠাক করে দিয়ে রাখি। সপ্তাহে ১ বার বা ১৫ দিনের মধ্যে বেডশিট গুলো এরকম ধুয়ে কথা বলতে, বলতে না সোফাটা আমি একটার মধ্যে বেডশিট দিয়ে দিয়েছি। এটা 2nd টার মধ্যেও বেডশিট গুলা দিয়ে দিয়েছি। এবার গাদিগুলা দিয়ে দিব সুন্দর করে। তো সুন্দর করে আমি সোফা একদম গুছিয়ে কাপড় দিয়ে মুছেও নিয়েছি। শুকনা কাপড় দিয়ে গাদিগুলা দিয়ে। কারণ সোফা সবসময় হলরুম পরিষ্কার করে রাখলে না আমার ভালো লাগে। দেখা যায় হুজুর আসে, টিচার আসে যেকোনো সময়ে তো গুছিয়ে রাখতে ভালো লাগে। আর দেখবেন ছোট, ছোট কাজগুলাই না আপনার ঘরকে সবসময় গোছানো এবং পরিপাটিও দেখা যায়। এটাতে আমি কাপড় দিচ্ছি না। এমনি ভালো করে পরিষ্কার করে নিয়ে এবং গাদিগুলা দিয়ে দিব। আমার পিছনে কিন্তু আরেকজনও কাজ করতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, মুছতেছে। আমার কাজগুলো না ডবল, ডবল ভাবে করতেছে। আমার হেল্পার পিছনে, পিছনে তাকে সারাক্ষণও। আমি একটা কাজ করলে না ওটাকে আবার ডবল করতে হয়। আমাকে কফি করে আরকি আমার ছেলে। তো এদিকে গ্লাসের টেবিলটা আমি স্প্রে মেরে নিচ্ছি ক্লিন করার জন্য। তো আর পাশে দেখতে পাচ্তেছেন ঝাড়ু নিয়ে এসেছে, খেলনা সব ফেলে দিয়েছে রাগ করে। কারণ ও স্প্রে করবে, ও টেবিল মুছবে। মানে আর কি বলবো বাসার কাজের কোনো শেষ নাই। আমি শেষ করতে চাইলেও শেষ হতে দেয় না ওরা। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই বুঝবে আপুরা, ছোট, ছোট বেবি নিয়ে যারা কাজ করে। তো এখানে আমার ছেলের রুমে চলে এসেছি। ওর বেডশিটটা চেঞ্জ করে দেব। বেডশিট তুলে আরেকটা বেডশিট বিছিয়ে দিচ্ছি। তারপর গুছিয়ে সুন্দর করে ঠিকঠাক করে দেব। কারণ দেখা যায় কি ওর বেডশিট বিছনাও ওরকম থেকে যাবে। আমাকে ঠিক করতে হয়। মাঝে, মাঝে ঠিক করে ফেলে। বেশিরভাগ সময় আমাকে ঠিক করে দিতে হয়। নাহলে এরকম থেকে যাবে। ও আর ঠিক করবে না। ওখানে বসে ও বলে যে, "কি হয়েছে? এটা বাসা। সমস্যা নেই।" আমার ছেলে এরকমই বলতে থাকে। সকালবেলা তো যেহেতু ও স্কুলে চলে যেত, আমি ঠিক করে ফেলতাম। এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, বাসায় আছে। তো বিছানা গুছিয়ে নিয়েছি। এখন ওর পাতলা কাঁথাটা একটু ঠিকঠাক করে দিচ্ছি। রাত্রেবেলা যেহেতু বেশি ফ্যান চললে একটু ঠান্ডাও লাগে। তো তার কারণে পাতলা কাঁথাগুলা ইউজ করি আমরা। তো ছেলের রুম গোছানো হয়ে গেছে। আজকে কোনো রান্না-বান্না করব না। সবজি শুধু মুরগির মাংসটাই রান্না করব। কারণ বাসায় সবজি আসলে রান্না করা আছে গতকাল। তো মুরগি আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। এখন শুধু দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে-চেড়ে একদম ঢাকনা দিয়ে গুঁড়ে দেব ৫ মিনিটের জন্য। তাহলে মুরগির মাংস যত কষানো হয় না খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এর ভিতরে অনেক কাজ করে নিয়েছি। অনেকগুলো ধোবার জন্য বের হয়ে গেছিল। হাঁড়ি, পাতিল, প্লেট, বাটি সব ধুয়ে বেসিন পরিষ্কার করে নিয়েছি। এদিকে মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে। আমি চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনটা ছোট, ছোট কিউব করে কেটে রেডি করে নিচ্ছি। আমার ছেলের
ফ্রেন্ড আসতেছে বলতেছে। তো ঝটপট নাস্তা দেওয়ার জন্য আমি চিকেন বের করে নিয়ে চিকেনটা পকোড়াগুলা রেডি করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমি ০.৫ ঘন্টা পরে হচ্ছে আসলে ওরা বানিয়ে দিব আরকি। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।